আল্লাহ ফরমাইতরা আদমর শরীর রে বডি রে পুরা জিজ্জেত করার পরে আল্লাহ তান তরফ থেকে রূহ আদমর ভিতরে দিছে। ও যে আমি আগে হইলাম যে মানুষকে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, তাম মখলুকরে পয়দা করছেন তো আল্লাহ আর কেউ নাই, কিন্তু মানুষরে রূহ দিছেন আল্লাহ, এটা মানুষ ব্যতীত আর কেউরে দিছেন না। এই হিসাবে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ ইটা দিয়ে আপনারে পয়দা করছেন ও আল্লাহর নাম লইয়া আপনি পড়বেন। এই কথার উল্লেখ করার মাঝে আর ইঙ্গিত আছে যে আপনি পড়তে পারবা, আপনি পড়তে পারবা, আপনার মেজাজটা আমি ঢুকাইছি। ও যে হযরত আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তানে রূহ দিলা, আপনার জানা মতো তাম জীবজন্তুর রূহ আছে, আজ পর্যন্ত কেউ রূহ বানাইতে পারছে না। বিজ্ঞানের উন্নতি বহুত মানুষে বানানো শিখেছে, মানুষে বানাইয়া ওগুর ভিতরে কারেন্ট দিয়ে ওগুলো মাতাইতে পারেন, আটাইতে পারেন, খামলা লাগান খাম করাইতে পারেন, চাওয়াইতে পারেন, আটাইতে পারেন, খান্দাইতে পারেন, গলতে পারেন। কিন্তু রূহ একটা এটা আজ পর্যন্ত কেউ বানানি সম্ভব হয়েছে নি, বেচা বল হয়েছে না, ওই তো নাই। ও তার কারণ রূহ কিতা দি বানান, কিতা কষ্ট টাকা দেওয়া লাগে, কিলা কুটা লাগে, কিলা ফিটা লাগে, এটা মানুষে জানেন না। কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ ফরমাইছেন রূহ সম্পর্কে তোমার টানরে সামান্যতম জ্ঞান দিয়েছেন আল্লাহ, বেশ জ্ঞান দিচ্ছেন না, তে বানাইবা গেলে এটা আল্লাহর বানাই। এই রূহ আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতরে দিয়েছেন, আর বাবা আদম আলাইহিস সালাম তাকে ফরাজ সূত্রে আমরা তাম বনি আদমে ইরুহল এক দ্বারা বাট পেয়েছি। এই হিসাবে মানুষের সৃষ্টি আল্লাহর এক অদ্বিতীয় নিয়ামত এবং এক নম্বর নিয়ামত। কিলা হইতাম সে ভাইয়ের না, ইরুহ কিতা, হকিকত কিতা ইরুহর, এটা হওয়ার বাসারও বড় অভাব। আমি তো জানি না, বাসারও বড় অভাব। মাতিয়া কইয়া বুঝানি বড় মোটকে ওলা হলা ইলা কইয়া হইতো না। একদিনের কিচ্ছা কই আপনারা, মৌলভীবাজার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এক জলসার তিসেম নিছে, আমরাও কয়জন আছি। জলসা শেষ হয়েছে, সাহেব কিবলার এক বাসাত নিছেন কি মেহমান, আমরা সেত্রি বেত্রি রয়েছি। বাদর দিন যাইবা লাগে হল এখান হয়ে গেছে, এক গর এখান হইয়া সেও কেউ চাবর লগে যাইতাও, সেও কেউ অন্যখানো যাইতা, চাবরে খুইয়া যাইতা। অন্য এক গর ধমসি আলিম হল বাক্কা কতজন, একটা মাঠ উঠল, কোন আলিম সাহেব তুলতেন আমার মনে নাই, মাঠ উঠল যে আজ হোক আছেন রূহ কিতা ইউখিলা, মাথামাতি করি এখনো কিনার নাই, সে হইতাম পারি নাই কিলা। টান টান বুঝে মনে করে লইল, আমি টান টান তাকে তোলা বেশ জানি, আমারও হলো চাপিয়া দিল, লাভ না হইতে গো। আমি কইলাম আমি তো জানি না, কইবারও হয় নাই আমার, আমরা এই জিনিসটা জানতাম না নি। বললো জানা তো বলা, এক কাম করো, থোড়া বাজে সাহেব কিবলা আরাম তো নে উঠি যাব, হল তো সাবর খেদমতে যাইতাম, বলল গিয়া জিকাইলেন জানি খে। তো প্রায় কইল এটা জিকাইলে আপনি জিকাইতে, আমরা রিসার্চ নেই। আমি কইলাম খোদা আসিত আমার দ্বারা সম্ভব নেই, আমি জিকাইতাম পারতাম, বলে তে আর শিখতাম কিলা। আমি কই খেয়েও মারতাম পারতাম না, যখন ধরাইয়া সাহেব কিলার লগে এক কাম করি, আমরা হলে নিয়ত করি যাই সাবর গেস্তনে রূহ সম্পর্কে শুনতাম, বলে নিয়ত করলে হইবেনি, সাহেব হইবেনি, বলে এই দরবারে যাইবার নয়। আপনারা হাক্কা ইরাদা করিল কুয়া যে সাবর খেদমত ফাইলে জিকাইলিতা, আর জিকাইতে পারেন না, আনা জিকাই এখন তা সব হইতে কইলা, আর নাই আর তো করল না।
মাতি মাতি সাপ গেল আরাম করতেন ওগরের 12 কোটা আমরা গেলাম আসছে মাতিয়ার আগে অন্য গরো ওইয়া মাতৃ তখন চেনার সাপ ঘুমো বাতান যে হালত থাকুয়া ফজর বাজে ইতিমধ্যে সাপ তো সব তুলি দিছে গরর মালিক রেজি কইলা 12 কোটাত খেমা তুমি বলে আলিম সাগল হইয়া জমা হয়েছে ও সব হইলে তো আমার সাও আনো আর আমি টান টান সালাম দিয়ে ও সব বাড়ি আইলা আমরা যে কোটা বোয়াতন বাড়ি আইলা আইয়া হল হইলা আসসালামু আলাইকুম সালাম করিয়া হল হইলা মাত মানুষে খেয়াল করেন রুহ সম্পর্কে জানতা সুবহানাল্লাহ এর আগে কোনো রুহর মাতও নাই অন্য কারো মাতি আর তাই শুনবারও কথা নাই তো হইলা যাবে মানুষে খেয়াল করেন রুহ সম্পর্কে কিছু বুঝতাম এই জিনিসে মাতিয়া মুখ দিয়ে বুঝাই যায় না মাতিয়া বোঝা যায় না যারা রুহানি মেহনত করতে করতে কিছু আগুয়াইছেন এরা যদি দিল থেকে সকলতা হরাইয়া সব ধ্যান হরাইয়া আর এক মনোযোগে এক ধ্যানে কোরআন শরীফের আয়াত ও নাফাকতু ফিহি মির রুহি ও রুহির বাজে বা রুহির ইয়ার বাজে ধ্যান করিবেন টান করব তে আল্লাহ কিছু বুঝাই দিলাইতে পারেন আল্লাহ বুঝা যাইত না বাজে অন্য মাতকে লাগে কইলা আপনারা গপসপ করে আমি নাস্তা খাইছি না নাস্তা খাইলে মোটামুটি বাসায় বুঝাইল যায় না সুখ মজিয়া খিলা বুঝি ইতে ইন্টেন জানবা আমিও সারা হইতাম ফাটা এই রুহের আল্লাহরে অদ্বিতীয় নিয়ামত এটা মানুষ ছাড়ার করে আল্লাহ দিছেন না তাই মানুষকে এই রুহ দিয়া পয়দা করা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার 1 নম্বর নিয়ামত অদ্বিতীয় নিয়ামত মানুষ ব্যতীত আর কেউরে আল্লাহ দিছেন তবে এই রুহের খামল